ছি 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 ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগে সবকিছু বলেছিল। ওরকম প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিয়ের আগে দুই একটা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, অনেক নির্যাতন করে। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়ে সংসার করতে চাবে না। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আপনি নিজে স্বীকার করতেছেন? জি, আমি নিজে স্বীকার করছি। আপনি প্লিজ আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। না মানে এইসব কারণে তার ডিভোর্স দেওয়া যায় না। সে তার রাগ কন্ট্রোল করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। শারীরিক কোনো সমস্যা নাকি? আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে। আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনি বলেন। হ্যালো বাবা। বাবা? কিসের বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কেন? আমি কি করেছি? কি করলাম মানে? এই কি করলাম মানে? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে চাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? তাহলে তো স্বামীর কি হবে? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের জীবনে জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। আর তাছাড়া তোমার চাপে পড়ে আমি যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তোর যা মন চায় তাই কর, আর পারা গেল তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পারিস আমি সেই ব্যবস্থা করে রাখবো। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে ছিলাম। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছানায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না। সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। গুড নাইট। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। কি হয়েছে দেখি? হাত কেটে গেছে? আচ্ছা, আমি বরফ নিয়ে আসছি। এখানে বসো, এখানে বসো, আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। লোকটা আসলে অনেক ভালো মানুষ। তা না হলে নিয়ে আসতো বলো? হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন, বৌমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। চলুন। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো না। এগুলো না করলে খুশি হব। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না, এমনি বললাম। ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আপনি তো বলেছিলেন, মনে নেই? কাল আমি নয়নকে বিয়ে করছি, আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাব, ওকে বিয়ে করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বউ আছে, কোথায় উনি আজকে আসেনি? আসলে ওনাকে বিদায় দিয়ে দিস। তুমি আসবে তো? তাই বিদায়। বাবার আমি এতদিন একা ছিলাম, ব্যাচেলর মানুষ আমরা। রান্না বান্না করার জন্য তো একজনকে দরকার হইতো, কিন্তু এখন তো তুমি চলে আসছো। ও যাক, টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? কি টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি, তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? আরে জ্বালা, ভালো তো বাসি, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসছো। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে সেটা আমার জানা ছিল না। আচ্ছা, ভালো মানুষ তো, সমস্যা নেই, টাকা চেলে পাওয়া যাবে, বাদ দাও। গয়নাগাটি আনছো? গয়নাগাটি বলো। গহনা?
ও ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, তাই জন্য আমি ওখানেই রেখে এসেছি। তুমি কি পাগল? এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছাড়া তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে আসছো এই জায়গায়। তুমি কি জানো এতগুলো টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারতাম? আমার থেকে তোমার কাছে টাকা পয়সা আর গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে অবশ্যই নিয়ে আসতাম। যাওয়ার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখন আছে। তুমি তাদের বাসায় যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবা। ক্লিয়ার? এখন যাও রান্না করো, আমার ক্ষুধা লাগছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ। আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়েছে আর আমি মুক্তি দিয়ে এসেছি। রিয়া তো আগেই বলেছিল তোমরাই গুরুত্ব দাও, দোষ আসলে তোমাদের, তার না। রিয়া, ভাইয়া ভাইয়া ভাবি পছন্দের সাদা গোলাপ ছিল, সুন্দর সুন্দর, দুটো নিয়ে যান। ভাইয়া একটা সাদা গোলাপ দিন। গোলাপ তো গোলাপি, লাল আর সাদায় কি আসে যায়? আসে যায়। সাদা গোলাপ হলো শান্তি আর সরলতার প্রতীক। আমি আমার লাইফে কোনো ঝামেলা চাই না, আমি সবসময় শান্তিতে থাকতে চাই। কি হলো, নিবেন না? দুটো দিই। আজ না, কোনো একদিন নিব। আচ্ছা ভাইয়া। কি হলো? হ্যাঁ আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায়। কোন হাত কাটছে? বাহ, আচ্ছা, রান্না শেষ করে মলম লাগাই নিও, কমে যাবে। নামো। নামবো মানে? তুমি এখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। কি? তুমি কাবিনের টাকা নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? এই কি হলো, যাও তাড়াতাড়ি। তুমি 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 এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি লাথি মেরে বের করে দিয়েছে? না না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজে। মা, না জেনে না শুনে কেন উল্টাপাল্টা কথা বলছো? ওকে আমাদের বাসায় আসতে পারে না? না পারে না, ওর সাথে তো তোর ডিভোর্স হয়ে গেছে, তাহলে ও এই বাড়িতে কেন আসবে? এই বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক নেই, যে সম্পর্ক ছিল সব ও নিজে শেষ করে দিয়ে গেছে। কথাটা যে কি করে বলবো? সমস্যা নেই, বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। কত বড় বাটপারমে চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। আল্লাহ তাআলা কি তোকে এত নির্লজ্জ করে দুনিয়াতে পাঠিয়েছে? মা, তুমি আবার শুরু করেছো। করবো না তো কি করবো? মুখে কি কুলুপ পেটে বসে থাকবো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, স্বামীকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। কত বড় সাহস! তাই বলো টাকা তুমি ওকে দিবে না? না, দেবো না, উল্টো ও ক্ষতিপূরণ দেবে। তোর জীবনটাকে নষ্ট করেছে সেই ক্ষতিপূরণ, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিস সেই ক্ষতিপূরণ। আজ তাহলে আসি। না, আমি টাকা আনতে পারবো না, এমনকি আমি মামলাও করবো না। মামলা করবো না? না টাকা আনবা না? না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি ছোট লোক আর তোর ওই জামাই কি খুব ভালো? হ্যাঁ ভালো মানুষ, এত অহংকারী লোভী, তোমার শুধু টাকার লোভটা। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি, এইটা আমার বাসা, তোদের যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। আরে তোর মতো বিবাহিত মেয়ে যে বিয়ে করছি এটাই তো তোর কপাল, তোর মতো দয়া করছি, এই দয়া নিয়ে বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। রিয়া, খাবার সময় হয়ে গেছে, চলো খেয়ে নিবে। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। কি বলছো? তুমি আমার ওয়াইফ হয়ে আসার পর থেকে আমি কখনোই তোমাকে ছাড়া খাইনি। না না, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? আসলে নয়নের হাত ছাড়া অন্য কারো হাত দিয়ে আমি কখনো খাবার খাইনি। আপনি খান না? ও একটা বাজে মেয়ে, একটা বাজে মেয়ের জন্য তুমি মন খারাপ করে থাকতে পারো না। আর ও যদি ভালো ফ্যামিলি মেয়ে হতো তাহলে কখনোই এই কাজ করতে পারতো না। বাবা, রিয়া এক সময় আমার ওয়াইফ ছিল, আমি আশা করবো তোমরা কখনো ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। ঋষাদ, দেখেছো এমন একটা মেয়ের জন্য ও আমাদেরকে কথা শোনাচ্ছে। এই যে তোমার চা, গন্ধ। তোমাকে যে তোমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলতে বলছিলাম টাকা নিয়ে, বলছিলাম। কিন্তু আমিও তো তোমাকে বলেছিলাম আমি ওই বাসায় যেতে পারবো না, ওদের কাছ থেকে টাকাও আনতে পারবো না। পারবি না? পারবি না? না, আমি পারবো না। তাহলে তোর আমি বসে বসে খাবো কেন? যে আমার কোনো কথাই শোনে না সে আমার কি কাজে লাগবে? নয়ন, ইদানিং কিন্তু তুমি খুব খারাপ ব্যবহার করতেছো, আমাকে তুই তুকারি করতেছো। আর সহ্য হয় না। মানে? মানে তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যায়। তোর আগের স্বামীর কাছ থেকে যদি তুই টাকা নিয়ে আসতে পারিস তাহলে তুই এই বাসায় ঢুকবি, তাহলে বাসায় ঢুকবি না। যদি আমি টাকা আনতে না যাই আর ওরা যদি টাকা না দেয় তখন তুমি কি করবে? তাহলে আমি তোকে ডিভোর্স দিব। আরেকটা কথা, যদি আমার কথা শুনোস তাহলে তোকে আমার বউ হিসেবে রাখ, আনালে বিদায়।
আপনার এই স্বামীকে ডিভোর্স দিলেন? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আচ্ছা, আপনার এই যে বর্তমান স্বামী, সেও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। হ্যাঁ, তাইলে ব্যবস্থা করা যায়, আমরা তো ব্যবস্থা করার জন্যই বসছি, কিন্তু তার আগে তো আপনার স্বামীর সাথে আমার একটু কথা বলতে হয়। না না, কোনো প্রয়োজন নেই। এভাবে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা, আরেককে ডিভোর্স দিয়ে আবার অন্যজনকে বিয়ে করা, এটা কিন্তু জীবন না, বুঝছেন? এরকম আর কখনো হবে না। আমি আর কাউকে ডিভোর্স দিব না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বলেন কি? জি, উনি আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, জি, ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আপনাকে না আমি চিনতে পারছি না। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার নাম মিতু। রিশাত আগেই আপনার কথা আমাকে বলেছে, ছবিও দেখিয়েছে, এই জন্যই তো আপনাকে চিনতে পেরেছি। রিশাত কোথায়? রিয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তুমি একা এসেছো কেন? তোমার হাজবেন্ডকেও নিয়ে আসতে। আসবো, পরের বার নিয়ে আসবো। ঠিক আছে। ও, তোমার কাবিনের টাকাটা আমি রেডি করে রেখেছি। আর শোনো, তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। না, আমার আর ওই টাকাটার দরকার নেই। কেন প্রয়োজন নেই? সেই টাকাটা তো তোমার হক। বললাম তো, এখন আর প্রয়োজন নেই। আপনি বরং ওই টাকাটা দিয়ে মিতুকে ভালো কিছু কিনে দিন। আজ তাহলে আসি। রিয়া, তুমি এখানে কেন এসেছো সেটাই তো বললে না। মানে ওই যে কাবিনের টাকাটা, ওইটা আমার আর প্রয়োজন নেই, এটাই বলতে এসেছি। আসি তাহলে। কৃষ্ণর বুঝাইয়া